বিধাতা কখনকার কপাল খুলে দেন সেটা বোঝা বড় দায়। দেশের ফুটবলের দুই বিগ ফিশ বসুন্ধরা কিংস আর আবাহনী লিমিটেড, যাদের ছাড়া এশিয়ান টুর্নামেন্ট কল্পনা করা যেত না, তারাই এখন গ্যালারিতে বসে পপকর্ন খাবে আর প্লেনে উঠে পাসপোর্ট হাতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে যাচ্ছে ফর্টিস এফসি। হ্যাঁ ভাই, খবর এটাই। ট্রান্সফার ব্যানের গোড়ায় পড়ে কিংস আর আবাহনী এখন ব্যাকলিস্টেড, আর এই সুযোগে কপাল খুলে গেছে লিগ টেবিলে 3 নম্বর দল ফর্টিস এফসি। আজকে আমরা ব্যবচ্ছেদ করব কিভাবে হলো এই মিরাক্কেল, আর ফর্টিসকে পারবে এশিয়ায় বাংলাদেশের মান রাখতে। ভাবা যায় দেশের সেরা দুই ক্লাব, যাদের বাজেট আকাশচুম্বী, তারা কিনা এফসি লাইসেন্সই পাচ্ছে না। কেন? কারণ সেই পূর্ণ রোগ বিদেশি খেলোয়াড়দের পাওনা মেটাতে না পেরে ফিফার ট্রান্সফার ব্যান। বসুন্ধরা কিংস আর আবাহনী হয়তো ভেবেছিল সব ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এএফসির নিয়ম তো আর প্রিমিয়ার লিগের রেফারির বাসি নয় যে চাইলে এদিক ওদিক করা যাবে। লাইসেন্সিং শর্ত পূরণ করতে না পারাই কপাল পুড়েছে তাদের। আর এই দুই জায়ান্ট বাদ পাওয়ার মানেই হলো বাংলাদেশ থেকে এবার নতুন কারো যাওয়ার পালা। সেই কপালটা কার? আমাদের ফর্টিস এফসির। অনেকে হয়তো ভাবছেন, আরে ভাই, ফর্টিস আবার কবে থেকে এত ভালো খেলা শুরু করলো? দেখুন, ফর্টিস কিন্তু চুপচাপ কাজ করে যাওয়া বিশ্বাসী। তারা খুব বড় বড় কথা বলে না, কিন্তু মাঠে তাদের ডেডিকেশন চোখে পড়ার মতো। লিগ টেবিলে 3 নম্বর থেকে শেষ করাটা কোনো ফ্লুক ছিল না। তাদের ডিফেন্সের জমাট বাঁধুনি আর কাউন্টার অ্যাটাকিং ফুটবল বাংলাদেশের অনেক বড় বড় দলকে গত মৌসুমে নাকানি চোবানি খাইয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘরোয়া লিগে যারা মাঝারি শক্তির দল, তারা এশিয়া লেভেলে কতটা লড়াই করতে পারবে? তাদের স্কোয়াডে কি সেই ডেপথ আছে, নাকি শুধু অংশগ্রহণই বড় কথা বলে ফিরে আসবে? এএফসি চ্যালেঞ্জ লিগ কিন্তু মোটেও কোনো পাড়া টুর্নামেন্ট নয়। এখানে ওমান, কুয়েত বা উজবেকিস্তানের ক্লাবগুলোর সাথে পাল্লা দিতে হবে। ফর্টিসের সবচেয়ে বড় শক্তির জায়গা তাদের লোকাল ইয়াং ট্যালেন্ট, কিন্তু ভাই, এশিয়ার লড়াইয়ে জিততে হলে চাই এক্সপিরিয়েন্স। বসুন্ধরা বা আবাহনী যখন খেলতে যেত, তাদের ওপর একটা প্রেশার থাকতো। ফর্টিসের সুবিধা হলো তারা আন্ডারডগ হিসেবে যাচ্ছে, হারানোর কিছুই নেই, কিন্তু পাওয়ার আছে পুরো আকাশ। যদি তারা গ্রুপ পর্বে একটা মিরাক্কেল ঘটিয়ে দিতে পারে, তবে দেশের ফুটবলের নতুন একটা ইতিহাস লেখা হবে। আর যদি খারাপ খেলে, তবে মানুষ বলবে, আরে ভাই, ওরা তো কিংস আবাহনীর দয়ায় সুযোগ পেয়েছে। তাই ফর্টিসের সামনে এখন নিজের যোগ্যতা প্রমাণের বিশাল অগ্নিপরীক্ষা। আপনাদের কি মনে হয়, ফর্টিস এফসি কি পারবে বাংলাদেশের এশিয়ায় মান রাখতে, নাকি কিংস আর আবাহনীর অনুপস্থিতি আমরা হারে হারে টের পাবো? বসুন্ধরা আর আবাহনী এই ম্যানেজমেন্ট ব্যর্থতা নিয়ে আপনাদের মন্তব্য কী?